বন্যার পানিতে ভেসে গেছে ফসল, নষ্ট হয়ে গেছে গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থা। অনেক জায়গায় বিদ্যুৎ ও পানির সংকটও তীব্র আকার ধারণ করেছে। বন্যার ফলে মানুষ খাদ্য, চিকিৎসা এবং বিশুদ্ধ পানির অভাবে ভুগছে। যাদের জীবন বেঁচে আছে তারা নিরুপায় হয়ে দিন কাটাচ্ছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে নিজের পরিবারের বেঁচে থাকার জন্য। শেরপুর জেলার মানুষ এখন চরম বিপর্যয়ের মুখোমুখি। গত কয়েকদিনে টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে জেলার প্রায় সব অঞ্চল ভয়াবহ বন্যায় আক্রান্ত। ঘরবাড়ি, ফসলের মাঠ, স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সবকিছুই পানির নিচে চলে গেছে। এই বিপর্যয়ের মধ্য দিয়ে ভেসে গেছে মানুষের শেষ সম্বলও। শেরপুর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দারা জানাচ্ছেন বন্যার কারণে তাদের ঘরবাড়ি ভেসে গেছে। অনেকেই বাড়ি থেকে আশ্রয় কেন্দ্রে বা উঁচু জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। খাবার, পানি, ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবে দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি বিপদের মধ্যে পড়েছেন। বিশুদ্ধ পানির অভাব এবং নোংরা পরিবেশে পানিবাহিত রোগের প্রকোপও বেড়ে অনেক গুণ বেড়েছে। এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি করেছে কৃষকদের। তারা জানান ফসলের জমি পুরোপুরি ডুবে গেছে, যার ফলে আগামী মৌসুমে তাদের খাদ্য উৎপাদনের সম্ভাবনা প্রায় শূন্যে নেমে এসেছে। ধান, সবজি এবং অন্যান্য ফসল ভেসে যাওয়ায় জীবিকা হারানোর আশঙ্কায় তারা দিশেহারা। এছাড়াও কৃষি খামার, পোল্ট্রি ফার্ম এবং গবাদি পশু হারিয়ে কৃষির ওপর নির্ভরশীল মানুষদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। যদিও সরকার এবং বিভিন্ন এনজিও থেকে ত্রাণ বিতরণের চেষ্টা চলছে, তবুও তা মানুষের প্রয়োজনের তুলনায় একেবারেই অপর্যাপ্ত। দূরবর্তী গ্রামগুলোতে এখনো ত্রাণ পৌঁছায়নি। প্রশাসনের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা বলা হলেও ত্রাণের অভাব, বিশুদ্ধ পানির সংকট এবং আশ্রয়ের সমস্যা মানুষকে কষ্টের মধ্যে ফেলেছে। শেরপুরের মানুষের মধ্যে এখন শুধু হতাশা আর কান্না। জীবনের প্রতিটি সংগ্রামে তারা একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে। এই বন্যায় তাদের একমাত্র সম্বলটুকু ভেসে যাওয়ায় তাদের চোখে মুখে এখন শুধুমাত্র অজানা ভবিষ্যতের ভয়। তারা সরকারের কাছ থেকে আরও বেশি সাহায্য এবং দুর্যোগ মোকাবেলায় কার্যকরী পদক্ষেপের আশায় প্রহর গুনছে। শেরপুরের এই ভয়াবহ বন্যা পরিস্থিতি দুর্যোগ মোকাবেলার সক্ষমতা এবং দুর্বলতাকেই তুলে ধরেছে। প্রাকৃতিক বিপর্যয়ের মানুষ বারবার কষ্ট পেলেও সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে না পারলে ক্ষতির পরিমাণ আরো ভয়াবহ হতে পারে। এখনো সময় মানুষকে দ্রুত সহায়তায় পৌঁছানো এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করা দরকার।